18 অক্টোবর ধনতেরাস। মায়েরা, ও মায়েরা, ধনতেরাস জানেন তো? হ্যাঁ, ধনতেরাস দিনে কিছু কিনতে হয়। আরে ধনতেরাস মানে হচ্ছে, ধনতেরাস হচ্ছে একটা সংস্কৃত শব্দ। আস্তে ধনতেরাস, ধীরে, ধনতেরাস সংস্কৃত শব্দ। এই ধনতেরাসের দিনে আমরা ধনদেবীর পুজো করি, লক্ষ্মী দেবীর পুজো করি, কুবেরের পুজো করি, আর ধনন্তরী পুজো করি। ধনন্তরী মানে কি বলুন তো? ধনন্তরী হচ্ছে আমাদের যেমন ডাক্তার আছে, সিউড়িতে ডাক্তার আছে না, বর্ধমানে ডাক্তার আছে আমাদের মানুষদের, ভগবানদের যে ডাক্তার, ভগবানের বা দেবতাদের যে ডাক্তার, দেবতাদের ডাক্তারের নাম হচ্ছে ধনন্তরী। এই ধনতেরাসের যদি দিনে যদি ধনন্তরী পুজো করতে পারে, মানে ভগবান বিষ্ণুর আর একটা রূপ যদি পুজো করতে পারে ধনন্তরী, তাহলে কিন্তু মানুষের রোগ শোক দূর হয়। এটা আমাদের বিশ্বাস আছে, কি প্রাচীন মানুষের ধারণা, এই জন্য মানুষ সেদিন পুজো করে। ধনতেরাসের দিনে কিন্তু মাথায় রাখবেন কতগুলো জিনিস। ধনতেরাসের দিনে, ধনতেরাসের দিনে আপনারা নতুন জিনিস কিছু কিনতে হবে। সোনা কিনলে ভালো, রূপো কিনলে ভালো। সবার তো সামর্থ্য হয় না সোনা রূপো কিনবার। যদি না পারেন, ধনতেরাসের দিনে তো অন্তত লক্ষ্মী এবং গণেশ কিংবা লক্ষ্মী নারায়ণ দুটো কিন্তু কিনুন। কোন দিন বলুন তো? ধনতেরাসের দিন অবশ্যই কিনুন লক্ষ্মী এবং নারায়ণ। দ্বিতীয়ত হচ্ছে, যদি না পারেন তাহলে এক কাজ করবেন, আপনারা কোনো যন্ত্রপাতি কিনবেন, ঠাকুর দেবতার পুজোর জন্য আসবাবপত্র কিনবেন, এগুলো কিনতে পারেন। তামার কোনো জিনিস কিনতে পারেন। এবার মাথায় রাখবেন, যদি কিছু কেনেন আর না কেনেন, জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিনে দুটো জিনিস কেনা উচিত, একটা ঝাড়ু, একটা লবণ। কেন বলুন তো? যে ঝাড়ুটা কিনবেন, আমার কথা নয়, জ্যোতিষশাস্ত্র বলছে, জ্যোতিষদের পড়াশোনা করবেন, দেখবেন জ্যোতিষরা বলছেন যে যদি ঝাঁটাটা কিনে বা ঝাড়ুটা কিনে যদি বাড়িতে সেদিন ঝাড়ু দেওয়া হয়, যত ময়লা আছে পরিষ্কার করা হয়, সারা বছর নাকি শুভ হয়। জ্যোতিষের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, লবণটা এক বালতি জলে দিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আসবে। দ্বিতীয়ত হচ্ছে, সেদিন কিন্তু আপনি লোহার কোনো জিনিস কিনতে পারবেন না। এক নম্বর, সরিষার তেল কিনতে নেই, আগের দিন কিনতে হয়। সেদিন যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে যমের যে কুদৃষ্টি, তো যম কিন্তু দক্ষিণ দিকে থাকে, ওই জন্য দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। ওই জন্য ওই দিন কিন্তু প্রদীপ জ্বালাতে হয় কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে, ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ। তাহলে কি হয়? আমাদের আপনাদের বা আমাদের জমের কুদৃষ্টি থেকে দূর হয়। সেদিন একটা জিনিস করতে পারেন, প্রদীপ দান করতে পারেন, মানুষকে প্রদীপ দান করতে পারেন। আর লক্ষ্মী যখন উঠেছিল ওই সমুদ্র মন্থনের সময়, তখন হাতে কড়ি নিয়ে উঠেছিল। এই জন্য সেদিন কিন্তু যদি আপনি কড়ি দিতে পারেন, হ্যাঁ, ভগবানকে মানে লক্ষ্মীকে, তাহলে আপনার কিন্তু খুব খুশির দিন। আপনার ধনতেরাসের দিন মানুন। সংক্ষেপে বললাম, ধনতেরাসে একটা শুভ সময় আছে 7টা 16 থেকে সম্ভবত 8টা 20 পর্যন্ত। এই সময়টা হচ্ছে শুভ সময়, শুভ মুহূর্ত। শুভ মুহূর্তটা মনে রাখবেন, হ্যাঁ, 7টা 16 থেকে 8টা 20 এই সময়ের মধ্যে পুজো করবেন, এই সময়ের মধ্যে ঝাড়ুটা দেবেন, এই সময়ের মধ্যে ওই আপনি গোটা বাড়িটা পরিষ্কার করে দেবেন লবণ দিয়ে। সংক্ষেপে বলে দিলাম, মন্দিরে গেলে কটা আপেল দিলে, কটা লেবু দিলে, কটা মন্ডা দিলে, ওটা আমি দেখি না, কারণ আমি তো খাই না। এই দিয়ে তাকাবেন, খুব মন দিয়ে শুনবেন। নতুন বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে শাশুড়ি মা যাচ্ছে মন্দিরে। তো মন্দিরে গিয়ে প্রথমেই দেখতে পেল একটা ষাঁড়, মানে পাথরের ষাঁড়। বৌমা চালাকি করে বলছে, মা ষাঁড়টা দেখে ভয় লাগছে, যাবো না। বলছে ওটা পাথরের ষাঁড়, কিছু করবে না, ও দিয়েছে, কিছু করবে না। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে মন্দিরের ভেতরে একটা সিংহ, পাথরের সিংহ। ও মা, সিংহ দাঁড়িয়েছে, যাবো না। বললাম তো বৌমা, ও পাথরের সিংহ, কিছু করবে না, ধীরে ধীরে, পাথরের সিংহ, কিছু করবে না। কিছুক্ষণ পরে ভেতরে গিয়ে দেখছে একটা সাপ। সাপটা কিসের? পাথরের। বলছে, মা সাপ দেখে ভয় করছে। না মা, ওটা পাথরের, কিছু ভয় নেই তোমার। যখন ভগবানের মন্দিরে গিয়ে গেছে, তো বলছে ভগবানের কাছে কিছু চেয়ে নাও, কারণ ভগবান দেবে, চাইতে হয় কিছু। বলছে, মা সাপটা যদি পাথরের হয়, ও কামড়াতে না পারে, সিংহ যদি পাথরের হয় কিছু করতে না পারে, হ্যাঁ, ষাঁড় যদি পাথরের হয় কিছু না করতে পারে, তাহলে পাথরে ভগবানের কিছু চাইলে কিছু পাওয়া যায়? বৌমা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন করেছে। তাহলে কি আপনি মন্দিরে যাবেন না? যাবেন। মন্দিরে যে করে উপাসনা, তার যায় দুর্বাসনা। মন্দিরটা হচ্ছে উপাসনা করবার জায়গা। ওখানে ভগবানের কাছে স্থির হয়ে বসতে হয়, স্থির চিত্তে বসতে হয়, শান্তিভাবে বসতে হয়। মন্দিরে ভগবানের কাছে বসতে হয়, ভগবানকে সামনে রেখে ঈশ্বর চিন্তা করতে হয়, মূর্তিকে সামনে রেখে। আপনাদের সামনে নিবেদন রইল যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটু মন দিয়ে শুনবেন। আপনার মন মনামত ভক্ত, তার মানে কি, কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান খায় না, ভগবান দেখে যে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারের ভাবে দিলে। সবাই তো জানেন, সবার জানার কথা, দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণের বাড়িতে খায় নাই। কেন? ঢেকুর তুলেছে। কেন? অহংকারের সেবা গ্রহণ করবে না। খেয়েছিল কার কাছে? বিদুরের বাড়িতে। কেন বলুন তো? বিদুরের ভক্তি ছিল। তার স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, বিদুর বাধা দিয়েছিল খোসা। বলছে খোসা নয়, ওর মধ্যে অনুরাগ আছে।
তো যার মধ্যে অনুরাগ আছে বাবা, তার আবার কি দরকার আছে? হ্যাঁ, দিনের বেলায় কীর্তনটা একটু আগে পিছু যাওয়া আসা হয়, মনটা ডিস্টার্ব হয়ে যায়। ওই জন্য আমি বলবো, যখনই যাবেন ধীরে ধীরে যাবেন, নিজের আসন জায়গা করবেন, লক্ষ্য করবেন। তো মনটাকে আগে দিন। মন যদি আপনি ঠিক রাখেন, ব্যাস সব ঠিক আছে। মনকে একবার স্থির রাখুন, গোবিন্দ চিন্তা করুন, আপনার ভালো হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে দাঁড়িয়ে আছে, সবাই লক্ষ্য করবেন। মুকুন্দ এবং নরহরি দুজনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে কিরকম? এরকম করে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা উঁচুতে যায়। যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা সবসময় নিচু থেকে যায়, আর যারা অহংকারী মানুষ তারা উঁচু হয়ে যায়। মায়েরা জেনে নিন, যে যেখানে বসে আছেন, অসুর বৃত্তি বেশি দিন থাকে না, অসুর শক্তি বেশি দিন থাকে না। দেবতারা জিতেছিল কেন? দেবতারা বিনয়ী ছিল, ভদ্র ছিল। এই জগতে বিনয়ী হবেন, অসুর শক্তির লোক আপনাকে দমন করার চেষ্টা করবে, কিচ্ছু করতে পারবে না, ঈশ্বর যদি আপনার পেছনে থাকে। জিতবেন আপনি, হারবেও অসুর শক্তি। করোনা ৩-৪ বছর ধরে কষ্ট দিল, আর কি করোনা আছে? কেন নেই বলুন তো? অসুর শক্তি, অশুভ শক্তি বেশি দিন থাকে না, আস্তে আস্তে দমন হয়ে যায়। আচ্ছা, মা দুর্গার সঙ্গে অসুর যে যুদ্ধ করেছিল, কিছু মনে করবেন না, তা মা দুর্গার পুজোতে অসুর দেওয়ার কি দরকার আছে? মায়ের পুজো করতে যাচ্ছেন, দুর্গা পূজা, অসুর পূজা কেন করবেন? আপনারা এতদিন পুজো করছেন, প্রশ্ন জাগে না ভেতরে যে মা দুর্গাকে পুজোর সঙ্গে অসুরকে পুজো করা হচ্ছে? অসুরকে সরিয়ে দিলে হতো না? অসুরটাকে পুজো করছেন কেন? ভালো তত্ত্ব আছে কিন্তু। অসুর মাকে পরাজিত হওয়ার পর অসুর বলছে, মা তোমাকে বারবার অপমান করেছি, বারবার তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, তুমি আমায় পরাজিত করেছো, আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু তোমার কাছে একটা নিবেদন রইল। বলে, কি নিবেদন জানো? আমার মৃত্যুর পর আমার দেহটা তোমার চরণতলে রেখো। ভক্তরা যখন তোমাকে পুষ্পাঞ্জলি দেবে, তখন তোমার শরীরের পুষ্প আমার মাথায় পড়বে, আমার অসুর কুল থেকে আমি যেন মুক্তি পেতে পারি। কি সুন্দর কথা! দেখুন, কীর্তন শুনতে গেলে কীর্তনের রস বের করা হয়, এর মধ্যে আপনি আনন্দ পাবেন, শক্তি পাবেন যদি কীর্তন শুনতে পারেন। তো মুকুন্দ দাঁড়িয়ে আছে, যে কাছে মায়েরা কিছু মনে করেন, যদি হও নিচু তবে পাবে কিছু। হ্যাঁ, একটা সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে কিন্তু নিচু হতে হবে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, তবে আপনার জীবনে কোনো লাভ। আপনার সোনার কলসির কোনো দাম হবে না যদি বৈষ্ণবের চরণে যদি আপনি মাথা নত না করতে পারেন, ভক্তকে দেখে যদি মাথা নত করতে পারেন। ভগবান নিজের মুখে বলেছেন, যে আমার ভজনা করে সে তো আমার ভক্ত, কিন্তু যে আমার ভক্তকে ভজনা করে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। যদি শ্রেষ্ঠ ভক্ত হতে চান, তাহলে ভগবানকেও ভালোবাসবেন আর ভগবানের ভক্তকে সম্মান দেবেন, দেখবেন আপনি সব জায়গায় জিতে যাবেন। কীর্তন কাদের ভালো লাগে না? আস্তে আস্তে মায়েরা হরিনাম শুনতে এসে দেখবেন ২-৪ জনকে লক্ষ্য করবেন পাশাপাশি, ও কিন্তু কীর্তন শুনছে না, খালি ছটফট ছটফট করছে। দেখবেন সবাসরি ২-১ জন থাকবে, আপনার নিজের পাশে পাশে দেখবেন, লক্ষ্য করবেন। কেন করে না? রামকৃষ্ণদেবের কথা, আমার কথা নেই কিন্তু, কোনো কথাটা এমন নয়, সব মহাপুরুষের কথা। রামকৃষ্ণদেব বললেন, সবার কীর্তন ভালো লাগে না কেন জানো? কীর্তনের আসরে এসে অনেকে ছটফট ছটফট করে চঞ্চলতা করে, আপনার পাশে বসবে, এদিক ওদিক করবে। কেন? ঘর যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কীর্তন আসরে ভালো লাগবে না। এটা কাদের হয়? রামকৃষ্ণদেব বলছে, একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহু দূরে, তো হঠাৎ প্রচন্ড মেঘ এসছে, বাড়ি ফিরতে পারছে না, সন্ধ্যা হয়ে গেছে। যখন ফিরতে ফিরতে দেখতে পেল একটা মালির বাগান, ফুল, সুন্দর ফুল, মালির বাগান, ফুলের গাছ, সুন্দর সুগন্ধ। তো মেছেনি বলল, বাবা আমি বয়স্ক মা, এই যেতে পারবো না, অনেক সন্দেহ হয়ে গেল, তো তোমার বাগানে একটু জায়গা দেবে, আমি থাকবো। বলে, হ্যাঁ হ্যাঁ, বাগানে ছোট্ট একটা বাড়ি আছে, তুমি ওখানে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। এখন মেছেনি কি করেছে, ওই মাছের যে ঝুড়িটা আছে, ওই ঝুড়িটা ডালাটাকে এক পাশে রেখে ও চুপচাপ ঘুমাবার চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। কেন ঘুম আসছে না বলুন তো? এত সুন্দর ফুলের গন্ধ, একবার বিভোর হয়ে যাচ্ছে, কিন্তু ঘুম আর আসছে না। রাত্রি 12টা-1টা বাজে, ঘুম আসে না। ঘুমের ওষুধ তো আর নাই যে খাবে। ঘুমের ওষুধ বের করলো কি, যে ডালাতে করে মাছ বিক্রি করতে গিয়েছিল, ওই মাছের ডালাতে কিছুটা জল ছিটিয়ে দিল, আর মাছের আঁশের গন্ধ যখন ভর ভর করে নাকে ঢুকে গেল, তখন দিব্যিট ঘর ঘর করে নাক ডাকতে শুরু করলো। তার মানে ফুলের গন্ধ ভালো লাগে না, মাছের আঁশের গন্ধ ভালো লাগে। যাদের সংসারের মাছের আঁশের গন্ধ গড়গড় করছে, তাদের কি হরিনাম নামক ফুলের গন্ধ ভালো লাগবে? এই যে ব্যক্তি দেখবেন ছটফট করবে, এদিক ওদিক করবে, তাদেরকে বুঝবেন যে সব মাছের গন্ধ না অভ্যাস আছে। আর যে ব্যক্তি হরিনামে
না না, কেউ প্রয়োজনে যাবে তখন বলবে এই দেখবেন মাছের গন্ধ হয়ে গেছে। না না, প্রয়োজনে যেতে পারেন, আসতে পারেন, আসুন। আজকে কিন্তু পালা হবে না, লীলা হবে। আপনারা তো জানেন পালা দুটো হয়, একটা আষাঢ় পালা, একটা জোরে বলুন, জোরে বলুন, একটি আষাঢ় পালা, একটি। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়াটা? অনেকে ভাবছে ফোন নম্বরটা দেবেন, বলে দেবো কাল ভাবনা চিন্তা করে। কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়াটা বাবা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন। অনেকে যাবে না বলে চুপচাপ, যাওয়ারটা খুব আস্তে আস্তে বলছে। না না, যাওয়ারটা বাকি আছে, কিন্তু মনে রাখুন, যদি মনে মনে ভাবছেন যাওয়ারটা বাকি আছে, তাই সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? যদি বাকি আছে, দেখবেন যখন বলো হরি হরি বল বলে মৃতদেহকে শ্মশান ঘাটে নিয়ে যায়, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, ছেলে মেয়েদের প্রণাম কর, প্রণাম কর, আমরা প্রণাম করি। মৃতদেহ নিয়ে যায়, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো, এটা পরিষ্কার ভাবি আমি। কিন্তু যিনি মারা গেলেন তিনি শুধু মারা যাননি, উনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু হেলতে দুলতে চলে যাবে, এটা শিখিয়ে দেয়। আসুন, আজকে লীলার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। আজকে মহাপ্রভুকে সেবা সঙ্গনে প্রথম যিনি ফুলের মালা পরিয়েছিলেন, মায়েরা, এই যে হরিনামে মালা দান করছে না, তিলক দিচ্ছে, এই তিলক মালা দান প্রথম করেছিলেন সেবা সঙ্গনে কে বলুন তো? ভক্ত রঘুনন্দন। এই জন্য একজন ভক্তের কথা বলবো, যেহেতু আপনারা ভক্তরা এসেছেন। রাত্রি হলে আমার গাওয়ার ইচ্ছা ছিল কালকে মাথুর লীলা, কিন্তু সকালবেলায় অনেকে আবার ভাবনা চিন্তা করেছিলাম কৃষ্ণ সুদামা করবো, তো তারপর দেখলাম না, ছোট সময় বলে কৃষ্ণ সুদামা বড় হয়ে যাবে, তাই এটাকে কেটে ছেটে কোথাও বাদ যাওয়া যায়, ওগুলোকে বাদ দেওয়া যাবে না, ঘটনাগুলো খুব ভালো আছে, এই জন্য একে বাদ দেওয়া যায় মাঝে মাঝে, একটু লাফিয়ে চলে যেতে পারি সময় হয়ে গেলে, কিন্তু ওগুলোতে লাফানো যাবে না। সবাই বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা সবাই জানেন বর্ধমান জেলার একটা ভালো জায়গা আছে শ্রীখণ্ড, সেখানে গোপীনাথের মন্দির আছে। যদি আপনারা কেউ যান তাহলে গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই পাথরের নাড়ুটা অর্ধেকটা হলো কেন, এরই তত্ত্ব আপনাদের বলবো। আর ছোট্ট রঘুনন্দন জন্ম নেবার পরে ভগবানকে নাড়ু খাইছিল। আজকে আপনারা দেখতে পাবেন ভগবানকে কিভাবে, হরে কৃষ্ণ, ভগবানকে কিভাবে নাড়ু খাওয়াচ্ছে ছোট্ট রঘুনন্দন, ওটা ভালো করে আপনারা দেখতে পাবেন। তা আসুন, এই যে বাতাসা প্রসাদ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, সবাই লক্ষ্য করবেন, এই বাতাসা প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা একটা একটা করে নিয়ে যাবেন, যদি না পান অর্ধেকটাও নিয়ে যাবেন। এতে কি লাভ আছে? শাস্ত্রে বলছে তিনটে লাভ আছে। এই বাতাসা প্রসাদ নিয়ে গেলে, বা আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদ যদি আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, মায়েরা মনে রাখবেন বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, তো বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে গাছে জল দেওয়া করাবেন, 3 পরিক্রমা করবেন 4 বার, নিয়ে তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। 1 বছর, আস্তে আস্তে 1 বছর দেবেন আপনারা। তো একটু বাতাসাটা 1 বছর হবে কি করে? এই বাতাসা নিয়ে যাবেন বাড়িতে, হরিলুট দেবেন, 1 কেজি বাতাসা রাখবেন আপনি কৌটোর মধ্যে, তারপরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, আপনি হরিলুট দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চার চঞ্চলতা অস্থিরতা দূর হবে, ছেলে বিদ্বান হবে। শুধু তাই নয়, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ হচ্ছে, আপনি জয় গোপীনাথ বলে প্রসাদ দেন, কৃপাতে কিছুটা লাভ হলেও হতে পারে, যদি আপনার বিশ্বাস থাকে। আর যদি একবারে ঝেড়ে ফেলে দেন, আমার কোনো বিশ্বাসই নাই, তাহলে আপনাকে আর কিছু বোঝানোর নেই। এই জন্য বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে করুন, প্র্যাকটিক্যাল করুন, আপনি দেখে নিন। তর্ক করবার আগে প্র্যাকটিক্যাল করুন, আপনার জীবনে লাভ হচ্ছে কিনা আপনি একটু দেখুন। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, আপনার প্রসাদ শেষে পাবেন। এই প্রসাদ কাপড়ে কোণে বেঁধে দিয়ে যাবেন মায়েরা, আর বাবারা পকেটের মধ্যে যত্ন করে নিয়ে যাবেন, বাড়িতে লক্ষ্মী মন্দিরে কৌটোর মধ্যে আজকে রেখে দেবেন, লক্ষ্মীর কৃপা আশীর্বাদ হবে। বৃহস্পতিবার থেকে শুরু করবেন। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করব যে ভাইগুলোর নাম কি। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। তো বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত, সাহায্য করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার সেবাসঙ্গনে গেলে হয় না নবদ্বীপে? তখন বড় ভাই বলছে, যাবো কি করে রে, অনেক রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। তখন তার বাসের ব্যাপার ছিল না, আর তখন ট্রেনেরও ব্যাপার ছিল না, আর অটোও ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। তো বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, যেতে গেলে তো পা ফুলে যাবে, যাবো কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধু মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায়, তার রাস্তা বোঝাই যায় না কখন রাস্তা খাটো হয়ে যায়। আমার গ্রামে একজন ব্যক্তি, আমি তখন ক্লাস 5-এ পড়ি, একজন ব্যক্তি, তিনি প্রতিদিন ভিক্ষা করতে আসতেন, হরি ছাড়া কিছু জানতেন না। তিনি প্রায় 3 মাস আসেননি। ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা আসুনি কেন? বলছে, আমি হেঁটে হেঁটেই বৃন্দাবন চলে গিয়েছিলাম।
তাহলে বৃন্দাবন কি এখানে নাকি? ভক্তদের সঙ্গে রেস্ট নিতে 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 বৃন্দাবন ঘুরে চলে এলেন, হেঁটে হেঁটে চলে এলেন, বৃন্দাবন পরিক্রমা করে চলে এলেন। তাহলে যদি ভগবানের কৃপা থাকে শরীরের শক্তি আপনি লাভ করতে পারবেন। যদি গৌর গোবিন্দের কৃপা থাকে, ভগবানকে ডাকুন, দেখবেন শরীরে শক্তি পাবেন, মনে বল পাবেন, সব পাবেন। আর ভগবান ছাড়া হলে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তো ছোট ভাইয়ের খুব বিশ্বাস, বড় ভাই চলো, দাদা চলো একবার ঘুরে আসি। তো তাহলে হরিনাম করতে করতে দু ভাই যাচ্ছে, মায়েরা শুনবেন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি জোরে বলুন? নরহরি সরকার। দু ভাই মিলে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, অনেক রাস্তা। যেতে যেতে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম শুনতে এসছেন, কিছু মনে করবেন না। গাইতে পারেন না পারেন, একটু তালি দিন। কারণ মহাপ্রভু বলেছেন যে তালি দেয় তার লাভ আছে। ডান হাতটা যদি কৃষ্ণ হয়, বাঁ হাতটা রাধা। তাহলে এই তালি দিলে রাধা কৃষ্ণের নাম মুখে বলতে না পারেন, আপনার তালিতে কিনতে হবে। আর তালি দিলে কি হয়? শাস্ত্র বলছে দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয় যদি ভগবানের নামে একটু তালি দিতে পারেন। তাই সবাই মিলে হাত তালি দিয়ে একটু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কে মহাপ্রভু যে নাম দিলেন তাতে কোনো শর্ত রইল না। আমরা কারো কাছে, আমি যদি কাউকে 500 টাকা দিই বা আপনার 500 টাকা দেন, তাহলে শর্ত করে নেন যে আমার এই কাজগুলো করে নিতে হবে। কিংবা আপনার পাশে পাশে যদি ঘোরাঘুরি করে সারা বছর, তাকে 500 টাকা একবার দেন, কিছু শর্তে দেন। কিন্তু মহাপ্রভুর কোনো শর্ত নেই। তিনি যে নাম দান করলেন কোনো শর্ত নেই এবং স্বার্থ নেই। বিনা শর্তে আর বিনা স্বার্থে তিনি হরিনাম দিলেন। হরে কৃষ্ণ। শুনবেন কথাগুলো, খুব দামি কথা। দেখুন, যদি আপনি চিঁড়ে শুকনো খান, আপনার শরীরে পুষ্টি হবে, কিন্তু চিঁড়ের সঙ্গে দুধ আর গুড় মিশিয়ে খান, তাহলে কিন্তু মিষ্টি হবে, সুস্বাদু হবে, পুষ্টি হবে। মহাপ্রভু হরিনাম দিলেন ভক্তের মাধ্যমে, এমন ভাবে হরিনাম দিলেন যেন পুষ্টিও হয়, স্বাদও হয়। এই গ্রামে কেউ যদি মদ বিক্রি করে, তাহলে মদ বিক্রি করলে তার হয়তো গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পয়সা হবে, কিন্তু যে মদ খাবে তার কিন্তু সব নেতাই গৌর হরি বলে হবে। কিন্তু কেউ যদি মদ বিক্রি না করে দুধ বিক্রি করে, তাহলে দেখবেন তারও লাভ হবে, যে বিক্রি করবে, আর যে খাচ্ছে তারও লাভ হবে। তাহলে বিক্রি করছে যে তারও লাভ, আর যে খাচ্ছে তারও লাভ। হরিনাম হচ্ছে দুধের মতো, যে গায় তারও লাভ হয়, যে শোনে তারও লাভ হয়, আর যে পড়ায় তারও নিতাই গৌর হরি বল বলে। তাই মহাপ্রভুর দেওয়া হরিনাম প্রত্যেকটা জীবের দ্বারে দিলেন।
নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব না, যাকে দেখবে তুমি তাকেই হরিনাম দেবে। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, আয় একবার হরিনাম নে। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে, ভাবছিস কি, একবার হরি বল, বল তোর ভাবনা কি আছে। হ্যাঁ, পথিক রে ও তোর ভাবে না কি, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। পথিক রে ও তোর ভাবি না কিছু আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। দেখুন, সকালবেলাটা সবার ভালো যায় না। আমি আপনাদের বলবো, সকালবেলায় উঠে কেউ দেখবেন এক কাপ চায়ের সঙ্গে একটা পেপার নেই। বাস্তব কথা, এক কাপ চায়ের সঙ্গে একটা পেপার নেই। কেন বলুন তো? একদিকে চা খাই, একদিকে পেপার পড়ে। পেপার যখন পড়বে তখন কত জায়গায় কত ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো সকালবেলায় তার মাথায় ঢুকলো। কিন্তু সেই লোকটা আবার তার ছেলেকে বলছে, সকালবেলায় পড়তে হয়, ভোরবেলায় পড়লে যেটা মনে রাখবি সেটা ভেতরেই রয়ে যায় সারাদিন ধরে, নাকি ভোরের মধ্যে মনটা পরিষ্কার থাকে। তাহলে যিনি পেপার পড়ছেন তিনি সকালবেলায় চা খাচ্ছেন আবার পেপার পড়ছেন। কোথায় গণধর্ষণ হয়েছে, কোথায় কাকে কে ধর্ষণ করেছে, এই সমস্ত কথাগুলো তার কিন্তু সকালবেলায় মাথায় ঢুকছে। কিন্তু আমি বলবো, আপনি পেপার পড়বেন, দেশের কথা জানবেন, দশের কথা জানবেন, অবশ্যই জানবেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠি পবিত্র করে একটু গীতা পাঠ করুন বা গীতার দুটো শ্লোক পড়ুন। প্রথমে মনটাকে ভগবানের নাম দিয়ে পরিষ্কার করুন, তারপর আপনি পেপার পড়ুন, আপনার কোনো ক্ষতি নেই। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু টিপসটা দিয়ে গেলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি গোবিন্দের নাম করবেন। যদি গীতা না পড়তে পারেন, একটু ভগবানের নাম করুন, একটু ভগবানের আলোচনা করুন, ব্যাস, তারপর আপনি পেপার করুন। কোনো কি আগে মনটাকে সহ্য করুন। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আজকে সকালবেলায় সমস্ত কাজ ছেড়ে এই যে আপনারা এসেছেন, যেটুকুন এসেছেন, আপনার তো ভক্তি মার্গের মানুষ, ভগবানকে যে ভালোবাসে সে কি আর থাকতে পারে? ব্রজগোপীরা ভগবানের মাসি শুনে পাগলের মতো ছুটে গিয়েছিল সবকিছু ছেড়ে দিয়ে। আজকে লক্ষ্মী পূজার দিন মায়েদের অনেক চাপ আছে, এই চাপ ছেড়ে দিয়ে গোবিন্দের নাম শুনছেন। তারপর সবচাইতে বড় ব্যাপার এটা হচ্ছে, কার্তিক মাস নয় কিন্তু দামোদর মাস বটে, এই মাসে হরিনাম শোনা মানে বিরাট লাভ আছে। এই জন্য এই মাসটা একটা গুরুত্ব আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ভক্তি করে কীর্তন শুনবেন। যাকে দেখছে মহাপ্রভু তাকে বলছে, নিতাই চাঁদ বলছে, এই যে পথিক রে ও তোর ভাবে না কিসে, বাবু তুলে আইনেছে। পথিক তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, একজন বললো, জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো, তোমার বুকে লাথি মারবো। দেখুন, হরিনাম দিচ্ছে, নিচ্ছে না। নিতাই চাঁদকে দেখে বলছে, যদি জোর করে হরিনাম দাও না, তোমার বুকে এমন লাথি মারবো তুমি আর কোনোদিন আসবে না। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, তাহলে বাবা কি আবার ছেলেকে ঘুরে লাথি মারতে পারে? তুই যে ছেলের মতো, শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আজ শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে নাকি, দোষে হয় পিতার কাছে। দাঁড়িয়ে ভাবছিস কি? পথিক রে ও তোর ভাবে না কিসের, বাবু তুলে তাই গৌর হরি গো। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। ভাবিস না, তোর আই হরি নাম নিবি কেড়ে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই 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 আয়ে হরি নাম নিবি কিনে দয়াল নিতাই যাচি যাবে রা। আই হরি নাম নিবি কেড়ে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই রাজাই হরি নাম নেবে কে রে ভাই, আমার দয়াল নিতাই যাচি বেড়াই।
ওই দেখি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো দেখো দিদি চিন্তায় যাচিয়া যাচিয়া গোলকের প্রেম রুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া ওই দেখি গোলকে প্রেম রুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমে লুট করিয়া ও দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেমে লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া দেখো দিদি চিন্তায় যাচিয়া যাচিয়া তোরা আয়ে হরে না দিদিকে গেরে ভয় দয়ালে গায় যাচিয়া বেরা তুই আমার দয়ার নিতাই যাচিয়া বেড়া। হরে কৃষ্ণ। আজকে যার নিমিত্তে কীর্তন ঈশ্বর প্রফুল্ল কুমার ঘোষ, তার বাৎসরিক শাব্দিক অনুষ্ঠান। আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ওনার আত্মার শান্তি হোক, গোবিন্দ চরণের স্থান হোক। হয়েই গেছে, কারণ উনি একজন শিকল বাদক ছিলেন এবং নিজে মুখে কীর্তন গান করতে পারতেন। আমি মায়ের মুখ থেকে শুনলাম সন্ধ্যাবেলায় যে উনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন ওই অবস্থাতে কীর্তন করছিলেন। ডাক্তারবাবুরা বলছেন আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি দিব্যি কীর্তন করছেন। কিন্তু কিছুক্ষণ পরেই মহাপ্রভুর কি কৃপা, তিনি চলে গেছেন কথা বলতে বলতে। এই যে আপনাদের কাছে নিবেদন রইল, একজন ভক্তের কীর্তন, তিনি তো এমনিতেই স্বর্গে চলে গেছেন, গোবিন্দের কৃপা পেয়েছেন। তা একটা যেহেতু বাৎসরিক অনুষ্ঠান আপনারা এসেছেন, আপনারা যেমন অন্যের জন্য কৃপা করবেন বা অন্যের কিছু চাইবেন, আপনারা যখন চলে যাবেন পৃথিবী থেকে আপনাদের জন্য কেউ কিছু চাইবেন। তো যাই হোক, এখন মানুষ মারা গেলে আপনারা বলুন দেহটা মারা যায় না আত্মা মারা যায়? মায়েরা বলবেন কোনটা মারা যায়? একই সকালবেলা এলাম, তারপর জিজ্ঞেস করছো, বড় গন্ডগোলের ব্যাপার আছে। না না, যদি না পারেন আমি বলে দেবো, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, বাড়িতে টিয়া পাখি পুষেছেন, একটা খাঁচার মধ্যে টিয়া পাখি রেখেছেন। খাঁচার মধ্যে টিয়া পাখি রাখলে হবে না, খাঁচাটা সুন্দর, টিয়া পাখি সুন্দর, কিন্তু আপনাকে একটু ছোলার দানা দিতে হবে, টিয়া পাখি দেখবেন দিব্যে আনন্দে থাকবে। তাই এই দেহ খাঁচার মধ্যে টিয়া পাখি হচ্ছে কি বলুন তো? আত্মা। এই আত্মা পাখিকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে হরিনাম নামক ছোলার দানা দিতে হবে, নিতাই গৌর হরিবল বলে আত্মা পাখি ভালো থাকবে। আপনি যত হরিনাম নামক ছোলার দানা দেবেন ততই এই পাখিটা কিন্তু ভালো থাকবে। তো জেনে নিন, শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, আপনাদের কোনো অসুবিধা হবে না, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমরা পরেছি, যেটা বাবারা পরেছেন, ওই কাপড় যখন জীর্ণ হয়ে যাবে তখন ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরবে। মানুষ মারা গেলে আত্মাটা মারা যায় না, দেহটা মারা যায়। আত্মাটা অন্য একটা জায়গায় চলে যায়। প্রশ্ন করবেন প্রফুল্ল কুমার ঘোষ চলে গেছেন, ওনার আত্মা কোথায় গেছেন? প্রদীপ পাল মারা যাবে, ওনার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। সবাই শুনে রাখবেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ। এবার আপনাদের বলে দেবো যে আত্মা ভালো কর্ম করলো, খারাপ কর্ম করলো, তা যাবে কি করে নিয়ে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিজেই চলে যায়। আপনি 50 বছর বাঁচুন বা 100 বছর বাঁচুন, যে কর্মগুলো করলেন তার কর্মফলের বিচার কিন্তু আপনার হবে। এই জন্য আমি আপনাদের বলে যাই, মানুষকুলে জন্ম হয়েছে, কিছু করুন আর না করুন, কর্মটা পালন করুন। সকাল দুপুর সন্ধ্যা একটু ভগবানকে স্মরণ করতে শিখুন, দেখবেন লাভ আছে। কারণ পৃথিবীতে তার কৃপাতে এলেন, তার কৃপাতে যাবেন। অনেকে মৃত্যুর সময় কোনো কষ্ট পায় না, আবার অনেকে মৃত্যুর সময় খুব কষ্ট পায়। একটু আপনাদের বুঝিয়ে যাই, শেষ কথা বলে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নেবেন। বলছে যে এই যে মানুষ মারা যায়, দেহটা পোড়ানো হয়, আমরা অনেক কিছু জানি, পোড়াতে হয় সব কিছু, কিন্তু কিছু নিয়ম জানি না, সেই নিয়মগুলো জানতে হয়। যেমন পার্থবাবুর বাবা দেহ রেখেছেন, শুনবেন ভালো করে। উনাকে যখন শ্মশানে নিয়ে গেছিলেন, বা আমার বাবা মারা গেছেন, আপনার বাবা মা মারা গেছেন, শ্মশানে যখন নিয়ে যাবেন, যখন চিতাতে আগুন দেবেন, চিতাতে আগুন দেবার আগে চিতার চারিদিকে দেখবেন অগ্নি প্রজ্বলিত করে 4 বার ঘুরতে হয় কিংবা 3 বার ঘুরতে হয়। বাবারা জানেন, পুরাতন বাবারা যারা আছেন তারা জানেন। এগুলো কিন্তু পরিক্রমা করতে হয় ওই ইয়েটাকে, মানে চিতাটাকে। কিন্তু ওই সময় একটা কথা বলার আছে, আমরা কেউ বুঝিও না, কেউ বলিও না।
শাস্ত্র অনুযায়ী একটা কথা বলা আছে, দেখুন বাবা বা মা মারা গেল, চিতাতে যখন বাবা মাকে শয়ন করা হলো, তখন ওই অগ্নি নিয়ে চারিদিকে 3 বার বা 4 বার পরিক্রমা করলেন, তখন কিন্তু ছেলে একটা কথা বলবে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা দেহ রেখেছে, চিতাতে শুয়ে রেখেছি, তা আমার বাবা সারা জীবনের মধ্যে যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এই কথাগুলো আপনারা কেউ বলেছেন? এতদিন যে আপনারা গেছেন শ্মশান ঘাটে, বাবা মাকে পুড়িয়েছেন, কেউ বলেছেন? একবারে শাস্ত্রের কথা। আমরা জানি যে ওই বাবা বলেছে, কাকা বলেছে, একটা আগুন নিয়ে ঘুরে দিয়ে নিচে তাতে দিয়ে দিবি, কিন্তু ও যে দিতে বলছে সেও জানে না, আর যে দিচ্ছে সে বেচারি জানবে কি করে, তাকে যদি না জানানো যায়। ওই যে নিয়ম হচ্ছে, আপনার মাথায় রাখবেন যে চিতার চারিপাশে যখন আগুন নিয়ে ঘুরবে তখন এই কথাটা বলতে হবে পরবর্তী ক্ষেত্রে, হে অগ্নিদেব, আমার বাবা বা মা মারা গেল, তা বাবা মা সারা জীবন যে বেঁচে আছে, যদি কোনো খারাপ কর্ম করে থাকে, ভালো কর্ম করে থাকে, তুমি যেন নিজ গুণে ক্ষমা করে দিও। আর এটাও বলতে হবে যে একদিন আমাকেও এখানে আসতে হবে, আমার জীবনে যেন আমিও ভালো কর্ম করতে পারি, মানে তাকেও স্মরণ করে দেওয়া হবে, কেউ স্মরণ করছে যে আমাকেও কিন্তু একদিন আসতে হবে। এটা হচ্ছে একটা, এটা অগ্নি সৎকার। বাচ্চাদের শব্দ বন্ধ করলো, এটা হচ্ছে অগ্নি সৎকার। আর দ্বিতীয় হচ্ছে একটা দেখবেন স্মৃত সমাধি। যারা বৈষ্ণব হয় তাদের দেখবেন, বাবা যারা বৈষ্ণব হয় তাদের আগুনে পোড়ানো হয় দেহটা। কেন বলুন তো? সারা জীবন হরিনাম সংকীর্তন করে, নিরামিষ খায়, ভজন করে, এদের দেহটা আগুনে পোড়ানো হয় না। কি করা হয়? একটা মাটির গর্ত করে সমাধি দেওয়া হয়, তাতে একটা লবণ টবণ দেওয়া হয় যাতে পোকা টোকা না হয়। যেভাবে ভজন করছিল সেইভাবে তিলক মালা দিয়ে তাকে ওখানে সমাধি দেওয়া হয়, এটা মৃত সমাধি। একটা হচ্ছে সলিল সমাধি, যেটা আমাদের এদিকে দেখা যায় না, উত্তর ভারতে দেখা যায়। মায়েরা শুনবেন, কেউ যদি উত্তর ভারতে মারা যায় না, আগুনে পোড়ায় না, এবং তাকে ওই মৃত সমাধি মানে সমাধিও দেয় না, তাকে ওই নদীতে নিয়ে গিয়ে একটা মাচার মধ্যে শুয়ে দেয়। দুটো নৌকাতে মাচাটাকে এমন ভাবে সাজায়, এই নৌকাতে অর্ধেকটা মাচা, ওই নৌকাতে অর্ধেকটা মাচা, মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে যায়, আর মাচাটা জলের মধ্যে পড়ে যায়, মৃতদেহটা জলের মধ্যে চলে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এটা উত্তর ভারতে দেখা যায়, আমাদের কিন্তু এদিকে দেখা যায় না। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একটু প্রেম সে বলবেন, সবাই মিলে হাত তুলে বলবেন, নিতাই গৌর হরি হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল। আজকে মকদমনগর ঘোষপাড়াতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা। উলুধ্বনি মায়ের উলুধ্বনি, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনো তলায়, ডুবলো দেশের নর নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি না শুকনো তলায়, ডুবিল দেশি নর নদী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো তলায়, ডুবলো দেশের নর নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বেচারা। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো না। হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সে বুঝি ডুবিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে, সর্বসিদ্ধি কর তলে তারে গো। করো তোলে তা ওগো নয়নানন দিতে ভনে সর্ব সিদ্ধি, সর্ব সিদ্ধি করো তোরে। আজ নয়নানন দিতে
সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর राधे राधे और जोर से बोलना पड़ेगा राधे राधे दोनों हाथ उठा के बोलो राधे राधे এত জোরে বলবেন যেন মোহাম্মদ বাজার পর্যন্ত যাই রাধে রাধে হ্যাঁ আরো জোরে বলুন আরো জোরে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম রাধে শ্যাম একবার বলুন রাধে রাধে এই সুরটা আমি শুনতে চাই কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলতায় কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোনো পয়সার দরকার নাই শুধু রাধে রাধে বললেই কৃপা হয়ে যায় তাহলে কৃষ্ণ যদি রাধে রাধে বললে খুশি হয় আপনারা তো মাঝে মাঝে বলবেন কি বলবেন জোরে বলুন তো এটা আমি চাই প্রতিটি রাজ্যে রাজ্যে আমি যাই প্রতিটি জেলায় জেলায় যাই দেশের বাইরে আগামীতে যাব কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল প্রত্যেকটি জায়গাতে মানুষ এখন রাধে 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 রাধেতে পাগল হয়ে গেছে কিছুদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখতে পেলাম একবারে সকাল থেকে রাধে রাধে একাদশীর দিন আমাদের যেমন লক্ষ্মী পুজোর দিন একটা উৎসব দুর্গা পুজোর সময় উৎসব ওদের কিন্তু বৃন্দাবনে একাদশীর দিনে যদি কোনদিন যান তাহলে দেখবেন কি চলছে মানে উৎসব চলছে বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একাদশী মানে একটা বিরাট ব্যাপার হয়ে গেল আনন্দের ব্যাপার আমরা যেটাকে তাচ্ছিল্য করি ওরা একাদশী মানে খুব আনন্দের ব্যাপার আজকে একাদশী কত জায়গায় কত ভক্তকে কিছু কিনতেই হয় না ভক্তরা বিতরণ করে একাদশীর দিনে তা আসুন আরেকবার বলুন জোরে রাধে রাধে আচ্ছা আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ কি রাধা রানী কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন জোরে বলবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি পরীক্ষা করলাম আপনাদের কেমন গরম লাগছে বেশ ঠিক আছে হ্যাঁ চলুন
হ্যাঁ ভয় আছে, চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, প্রতি যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी मिलेंगे। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন আমি রতে যা রাধা রাধা নামে মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ ओ সবে ধামে শিব সবে ধামে শিব বৃন্দাবন ধামে সবে সে মিঠু মধুর শ্রী রাধা নামে হে। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धामों से देखो, सब धामों से देखो, सब धामों से प्रिय वृंदावन धाम है, सबसे मीठू मधुर राधा नाम আসবে। है। মন দিয়ে শুনে নেবেন, সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে। ধাম দেখুন, 4 ধাম তো আছেই, তার চাইতে রাধা বৃন্দাবনকে শ্রেষ্ঠ ধাম বলে। কেন বলে মায়েরা শুনবেন। কৃষ্ণ ছোটবেলায় তো খুব চালাক এবং খুব যন্ত্রণা দেয় মা বাবাকে, খুব জ্বালাতন করে। তো একদিন নন্দরাজা চিন্তা করলো আমি প্রয়াগ যাবো স্নান করার জন্য। তো যশোমতী বলছে দেখো তুমি ছেলেকে ছেড়ে চললে, ছেলে খুব যন্ত্রণা দেয়, এত জ্বালায়, তুমি না থাকলে আমি একা সামলাতে পারবো না। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে তুমি অন্য সময় যাবে, একটু কৃষ্ণ বড় হয়ে যাবে, এ খুব চঞ্চল, বলছে 2 দিন সামলে নিতে পারবে, আমি ঠিক চলে যাব। কৃষ্ণ চুপ করে আছে, বাবা গেল কোথায়? প্রয়াগে। সবাই লক্ষ্য করবে প্রয়াগ যাত্রা। তা বৃন্দাবনে যেতে যেতে একটা গাছের নিচে চুপচাপ বসে আছে যিনি আমার নন্দরাজা, যে প্রয়াগে যাবেন। হঠাৎ দেখতে পেলেন একজন কুষ্ঠবেদী লোক ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, প্রচন্ড কুষ্ঠ, পুঁজ রক্ত, ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। তো পুঁজ রক্তের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, গড়াগড়ি দেওয়ার পর যে না উঠে দাঁড়িয়েছে অমনি সমস্ত কুষ্ঠ তার ভালো হয়ে গেছে। নন্দরাজা জিজ্ঞেস করলেন তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে, তোমার শরীরে পুঁজ রক্ত ধুলো ঢুকছিল, আর যখন তুমি দাঁড়িয়ে গেলে তখন তোমার সমস্ত পুঁজ রক্ত চলে গেল, কি ব্যাপার? বলছে আমি প্রয়াগরাজ। তুই প্রয়াগরাজ? বলে হ্যাঁ, আমি শুনেছি বৃন্দাবনে গেলে পাপ দূর হয়। আসলে আমি প্রয়াগ তো, আমার বোধে মানুষ স্নান করে, পাপীরা তাপীরা সব স্নান করে, ওই যে সমস্ত পাপ দিয়ে দিয়েছে, তাই আমার শরীরে কুষ্ঠব্যাধি হয়ে গেছে। আমি শুনেছি বৃন্দাবনে গেলে আমার কুষ্ঠ দূর হবে, তাই বৃন্দাবনে মাটিতে গড়াগড়ি দিলাম, তখন কুষ্ঠ দূর হয়ে গেল। নন্দরাজা মনে মনে ভাবলো স্বয়ং প্রয়াগ যদি বৃন্দাবনে আসে তাহলে আমার আর প্রয়াগে গিয়ে কি লাভ আছে। তো যশোমতী সঙ্গে সঙ্গে বললো কি গো ফিরে এলে? বলে যা বুঝবার তা বুঝে গেলাম, আর যাবার আবার কোনো দরকার হবে না। এই জন্য বৃন্দাবন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধাম। পদকর্তা বললেন সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়। ও সবে ধামে শ্রী প্রিয় বৃন্দাবন ধামে হ্যায়, সবসে মিঠু মধুর শ্রী রাধা নামে হ্যায়। সবে ধাম সে, সবে ধাম সে, সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धामों से, ओ देखो सब धामों से, ओ देखो सब धामों से प्रिय वृंदावन धाम है, सबसे मीठू मधुर श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरती राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती राधा राधा नाम।
मदन मोहन की हरिबासर की मायरा मुकुंद सरकार जखन नरहरि जखन एरकम করে দাঁড়িয়ে আছে মহাপ্রভু তখন শিবাসকে বললেন শিবাস দু ভাই আমার কৃপা পাবার জন্য এসেছে অনেক দূর থেকে এক কাজ করো আমাকে দেখবো বলে এসেছে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কাজ করো সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যায় ওরা আমাদের দুজনকে দর্শন করুক মহাপ্রভু চলে যাচ্ছেন ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই মহাপ্রভু যাচ্ছেন কীর্তন করতে করতে আর দু ভাই দর্শন করছে মুকুন্দ নরহরি সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর মহাবিল সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনি হরি ধ্বনি করে করু আনি ধ্বনি 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 করে করতালি ধ্বনি হরি ধ্বনি করো করে করো করে করো করে করো আনি ধ্বনি 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 করে করতালি ধ্বনি হরি ধ্বনি দেখো করে করতালি ধ্বনি হরি যার যেমন ভাব তার তেমন লাভ ছোট ভাই বলছে বড় ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো কি দেখছিস ওই তো আমার গোরা ওই তুই আমার গোরা নাচে ওই তো আমার গোরা
দেখো দেখো ওই তো আমার গোড়া আপনারা যখন ইউটিউবের মাধ্যমে গান শোনেন, আসতে আপনারা যখন ইউটিউবের মাধ্যমে গান শোনেন মোবাইলে বা টেলিভিশনে, মোবাইলে দেখবেন খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পারেন। অনেকে বলে আপনি খালি শুধু কথা বলেন, তা নয়। আসলে যারা ক্যামেরা করছে তারা ভালো ভালো কথাগুলো শুধু তুলে দেয়, ঘন্টার পর ঘন্টা একটাও গান দেয় না। কিন্তু হরিবাসরে আমরা পুরোপুরি গানই করি, প্রত্যেকটি পদাবলীকে নিয়ে দেখবেন আপনার লীলার মধ্যে প্রতিটি পদাবলী নিয়ে। অনেকের ভুল ধারণা ভেতর মধ্যে ঢুকে থাকে, অনেক জায়গা থেকে ফোন করে আপনি কি শুধু কথাবাচক না কীর্তন করেন, তার মানে কি ওর শুনে শুনে ওগুলো অভ্যাস হয়ে গেছে। এই যে লীলাটি করবেন, আমি যতগুলো দামি দামি কথা বলবো ওগুলো তুলবে, গান কিন্তু একটা দেবে না। আপনি ভাবেন এখানকার গান হয়েছে কিন্তু একটা পাবেন না, শুধু কথাই পাবেন। এটা একটা গন্ডগোল হয়, কারণ ওরা দামি দামি ক্যামেরা কিনেছে তো, যদি ভিউজ না পায়, যেমন কথাগুলোতে ওরা প্রায় 10 লাখ 15 লাখ করে ভিউজ হয়ে যায়। মানে একটা গান আমাদের ছাড়ার পর 10 লাখ 15 লাখ 2 লাখ 4 লাখ 6 লক্ষ লোক দেখে। শুধু বীরভূমের লোক দেখে তা তো নয়, দেশ বিদেশ যত লোক আছে সব ফোন করে। এখন লন্ডন থেকে আমাদের বাংলাদেশের কোনো জন মহিলা লন্ডনে থাকেন, সকালবেলা আমি ফোন করেছি, আমি লন্ডন থেকে ফোন করছি, আমি একটু একাদশ নিয়ম মাসে এই যে আমাদের দামোদর মাস চলছে, একটু সংক্ষিপ্ত ভাবে আমি রেকর্ডিং করছি, আপনি বলে দিন কি কি করতে হবে। সকালবেলা 2 মিনিট ওনাকে বললাম। তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কীর্তন শোনে, তো কথাগুলো শুনি। মায়েরা যেমন কথা বেশি শোনে, রান্না করে আর দিকে চলতেই থাকে, প্রায় মায়েরা এই কথা বলে সব জায়গায় থাকে। আসুন ওই তো আমার গোরা, ওই দেখি ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা, দেখি আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচে। গানের মাধ্যমে কথা আছে, তুই দেখছিস গোরা নাচে, আমি দেখছি না না ওই তো গোরাই নাচে। রাই ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই, তুই দেখলি গোরা নাচে, আমি দেখছি ওই তো গোরাই নাচে। রাই ওই তো গোরাই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। দাদা তুমি কোথায় দেখলে রাই? অন্তরে যা শ্যামে নাচে, বাইরে গোরাই। ও জানি অন্তরে জানি শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যা শ্যামে নাচে, বাইরে গোরাই। ও দেখো অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সরধরি তীরে তীর মহাবিলাসই, সমবায় বালক সঙ্গে। সুরধনে তের মহাবিলাসই, সমবায় বালক সঙ্গে। সরধরির তেরে তের মহাবিলাসই, সমবয় বালক আস্তে ধীরে ধীরে জলপান করুন আর ধীরে ধীরে কীর্তন গান শুনুন। দেখুন লক্ষ্য করুন, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তখন ভক্তকে ধাক্কা মারে। দেখবেন কিছু মনে করবেন না, আমাদের সমাজে কিছু মানুষ আছে দুষ্টুমি করে, অন্যায় করে, মস্তানি করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। জোরে বলুন হ্যাঁ না না। স্বীকার করতে হবে আপনাদের। একবারে দেখবেন বুক ফুলিয়ে এইদিকে এইদিকে অন্যায় করছে, মস্তানি করছে, অথচ দেখবেন বুক ফুলিয়ে বলে আমার অসুর শক্তি বেশি দিন থাকে না। বারবার বলেছি মা আস্তে ধীরে। এই জন্য দিনের বেলায় কীর্তন তো পার্থবাবু আমাকে বলেছিলেন একটু কষ্ট হবে দিনে, কিন্তু কি করবেন, উপায় তো নেই, ভক্তদের একটু ভক্তি আছে। বসুন ধীরে বসুন। শব্দ করবেন না, একবারে মন দিয়ে শুনুন। তো হরে কৃষ্ণ, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ধাক্কা মেরে দেখায়। তো যে ব্যক্তি কোন ভক্ত প্রশ্ন করে, আচ্ছা বাবা আমরা হরিনাম করি, আমাদের চাল ফুটে জল পড়ছে, আমরা হরিনাম করছি, আমাদের এত কষ্ট কেন? আর যারা হরিনাম করে না, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, এরা পায় না বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম তোমার প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে আরো সুন্দর। কেন বলুন তো? ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের পাপের কলসি পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তাতে কুকুরের মতো মৃত্যু হবে, আপনি দেখবেন।
কিন্তু যারা ভগবানের ভজনা করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের এখনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে সেদিন অনাবিল আনন্দ পাবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ হবে। এই জন্য সবকিছুতে একটা আছে, ধৈর্যের ফল মিষ্টি আর অধৈর্যের ফল তেতো। আমার বাবারা জানে, ধৈর্য যদি কেউ ধরতে পারে তার ফল মিষ্ট। কোন জিনিসে চঞ্চলতা হবে না। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, চঞ্চলতা নয়, গোবিন্দ ঠিক করে রেখেছে কোথায় হবে, তোমাকে চেষ্টা করে যেতে হবে। ছেলে পরীক্ষায় পাস করেছে, চাকরি পাচ্ছে না, ভগবানকে ডাকো, ছেলে তো কর্ম করে দিয়েছে, ঠিক সময় গোবিন্দ কৃপা করে দেবে, যদি ভাবনা চিন্তা ভগবানের প্রতি ভরসা রাখতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, দুজনে মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস, এ দু ভাই এসছে, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। আপনারা এখানে দুজন কীর্তন শুনতে এসেছেন, একই ঘরে দু ভাই, একজন কৃপা পেলেন, একজন কৃপা পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল তার কত কষ্ট হবে। আর শিবাস এসে বলছে একটু জল সেবা হবে, না না না, প্রভুকে দেখা হয়ে গেছে, একটু কৃপা পাবো বলে এসেছি। এ তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, আমার নাম নরহরি সরকার। ও তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। আর বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল। ভাই ছোট ভাইকে বললো কৃপা পাবে, বড় ভাইকে বললো কৃপা পাবে না, আর সে জয় গৌর বলে নাচতে শুরু করেছে। বলে জয় গৌর বলে নাচছো কেন? আরে বাবা, আমাকে যদি এই কথা মহাপ্রভু বলতেন যে 100 বছর কৃপা পাবে না, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু ওই আমি সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। এইদিকে এইদিকে একজন বললো আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কি পাবো। এর থেকে কি শিখলেন মায়েরা? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি আপনি মহাভারতের দিকে যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য দেখবেন আপনাদের সমাজে যে পুরুষ খুব চঞ্চল, ছটফট ছটফট করে, ওর হিসাব নিকাশ নেবেন সংসারে, ও জীবন উন্নতি করতে পারে না। কেন? ও তো খুব চঞ্চল। যে পুরুষ বা যে মায়েরা খুব স্থির, তাদের দেখবেন সংসার উন্নতি আছে। আর যে মা খুব চঞ্চল, সে তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, এই চঞ্চল। তাহলে স্থির যে আছে সে ভগবানে কৃপা পায়। মায়েরা, ভগবানের নামে কাঁদতে হবে, সংসারের জন্য কেঁদো না। সংসারের জন্য যদি কাঁদবে, ছেলের জন্য, মেয়ের জন্য, শেষে ছেলে মেয়ে তোমাকে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি। মনে মনে ভাববে আমি যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। একদিন তৈরি হয়ে থাকতে হবে, আঘাত তোমাকে পেতেই হবে। কাঁদবে যদি তবে তুমি ভগবানের জন্য। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে।
সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগবে। কিন্তু কেউ যদি হে গোবিন্দ কেউ যদি দিনান্তে একবার হে গোবিন্দ তোমারই হলো বলি, কেউ যদি হে গোবিন্দ তোমার হলাম বলি একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। মনের মধ্যে কোনো দুঃখ আছে, যন্ত্রণা আছে, পাড়া প্রতিবেশীর কারো কাছে বলো না, সে তোমার যন্ত্রণার কথা শুনে আরো 5 জনকে বলে তোমার দুঃখ বাড়িয়ে দেবে। খুব ভালো ভালো কথা কিন্তু নিতে পারলে আপনার জীবনে লাভ আছে। এত সুন্দর শিক্ষা আছে যে তোমার সংসারে কোনো যন্ত্রণা, তোমার ভেতরে যন্ত্রণা, পাড়া প্রতিবেশীকে বলে লাভ নেই, ও আরো 4 জনকে বলে তোমার দুঃখ বাড়াবে। যদি বলবে তবে 2 জনের সামনে বলো, একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরু হলো বাবার মতো, বললে সে তোমার দুঃখ দূর করবার চেষ্টা করবে। যদি গুরুকে কাছে না পাও, ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলো, অন্তর্যামী ভগবান সব শুনছেন, তিনি তোমার মনের দুঃখ দূর করবে। আমি একটা কথা বলে যাই, জীবনে যদি কারো সমস্যা আসে, পরামর্শদাতা কিন্তু ভালো করতে হবে। আপনার জীবনে খুব সমস্যা, কাউকে একটু বলবেন আপনি, সমস্যাটা যদি সমাধান করতে হয়। আমাদের যদি কোনো সমস্যা হয়, বয়স্ক বাবাদেরকে বলি, বাবা এটা কি করা যায়। ওনারা অনেক দিন ধরে বাস করছেন পৃথিবীতে, অনেক জ্ঞানের অর্জন করেছেন। যেমন ধরুন ভাইরা, রাস্তাঘাটে কেউ যদি যায়, আমরা যাই, আমরা প্রথমে বয়স্ক লোকদের জিজ্ঞেস করি, বাবা এটা কি এই পথে, কেন বলুন তো? বয়স্ক লোক ঠিক বলবে। কিন্তু এমন এমন লোক আছে কম বয়সে যাকে জিজ্ঞেস করা হয়, সবাই নয়, কিছু কিছু লোক আছে এক রাস্তা বলবে তো অন্য রাস্তা দেখি বুঝতে। এই জন্য বয়স্কদের কিছু কিছু জিনিস আছে, আমার বাবা বলতেন রাস্তায় গেলে বয়স্কদেরকে জিজ্ঞেস করি, ওনারা ঠিক বলবেন দেখবি। এই জন্য কিছু পথ আছে আমার জানতে হয়। তো সবাই সময় জীবনে যে সমস্যা হয়, পরামর্শদাতা ভালো করতে হবে। আপনাকে যে পরামর্শ দেবে, কুরুক্ষেত্রের দিকে দেখুন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, ধ্বংস হয়ে গেল। কিন্তু পঞ্চপাণ্ডব পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, জিতে গেল। ওই জন্য আপনার জীবনের পরামর্শদাতা যেন ভালো হয়, খারাপ যদি হয় আপনাকে নরকে ফেলে দেবে, আর যদি ভালো হয় তবে স্বর্গের দিকে যাবে। 2 ভাই মিলে যখন কাঁদছে, মুকুন্দ খুব কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলি না। মুকুন্দ এইদিকে দেখুন, মহাপ্রভু সান্তনা বাড়ি দেখুন, মুকুন্দ তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে যেতে বললাম না কেন জানো? এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, মহাপ্রভু কথা কিন্তু আমার কথা নয়, মহাপ্রভু কথা, খুব দামি কথা। এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাইকে বড় বউকে অনেক কথা শুনতে হয়, তবু কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তাদের নিতে হয়, নইলে কথা শুনতে হয়। তুই বড় হয়ে অন্যায় করলি, ছোটরা তো অন্যায় করতে পারে, তুই কেন করতে গেলি? এই জন্য বড়দের দায়িত্ব অনেক থাকে। মুকুন্দ শোনো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার ভাইকে আমার কাছে রাখলাম। শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও। তবে হ্যাঁ, তুমি তো কবিরের চিকিৎসা করো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা, শিখরে ফিরে যা, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও। ফিরে
ফিরে ফিরে যাও সেখানে ফিরে যাও। শুধু ফিরে গেলে হবে না, তোমাকে কাজ করতে হবে। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া প্রথমে দাঁড়ে দাঁড়ে গিয়া দেখো চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলা ফিরি যাও ফিরে যাও, সেখানে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা লইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আমি শিখুন গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে দেখো শ্রীখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখুন গ্রামেতে আসি, উপনীত হইয়া উপনীত হইয়া। বল হরি বল, বল বল হরি বল, বল বল হরে বল, বল বল হরি বল। সবাই মিলে বলুন রাধা রানী কি জয়। জোরে বলুন একবার রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে।